আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। তো আজকে আমি ডিমের ঝোল রান্না করব, তাও আবার কাঠের উনানে। তো কাঠের উনানে আজ আমি তোমাদেরকে ডিমের ঝোল রান্না করে দেখাবো একটু অন্যরকমভাবে। বন্ধুরা, মশলাটা কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে আর ধনে, এই 5টা উপকরণকে আমি একসঙ্গে বেটে নেবো। এখন বন্ধুরা, উনুনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, ছোট চামচের। আর এদিকে আমি ডিমগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে কেটে নিলাম। এখন আমি তেলের মধ্যে এই ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর খুন্তিতে করে এই কারণেই কেটে নিয়েছিলাম, ডিম তেলের মধ্যে দেওয়ার পর না ডিম ফেটে যায়, তাই ডিমগুলোকে অবশ্যই খুন্তির সাহায্যে হোক কিংবা চাকুর সাহায্যে হোক কেটে নেওয়া অতি অবশ্যই দরকার। এখন আমি তেলের মধ্যে আলুগুলোকে একইভাবে ভেজে নেব। একটু বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ চিনি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু বেশিক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। এবার আমি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। যেই টমেটোটা হালকা একটু ভাজা হয়ে আসবে, এখানে আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর ধনে। এখন আমি মশলাটাকে কষাতে থাকবো। দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর এখন আমি একটা জিনিস দেবো, এটা হচ্ছে কসুরি মেথি। এখন আমি কসুরি মেথি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু কসুরি মেথি পাতা মশলার সঙ্গে কষানোর সময় দিয়ে দেবে, দেখবে খুব ভালো লাগে তরকারিটা খেতে। আমি আবারও মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলুটাকে এখন মশলার সঙ্গে আরও একবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এখন আমি একদম ধিমি আঁচে 7 থেকে 8 মিনিটের জন্য ফুটতে দেবো। তো একেবারে 7 থেকে 8 মিনিট পর ফিরলাম। দেখো আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে ভালো করে ঝোলের মধ্যে
আরও একবার ফুটিয়ে নেব। জানো তো বন্ধুরা, কাঠের আঁচে খুব সুন্দর আলু বলো সবজি বলো সেদ্ধ হয়। তো কেমন লাগলো আজকের রান্নাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে আমাকে একটু বেশি করে সাপোর্ট করো যাতে করে আমিও একটু এগিয়ে যেতে পারি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা আবারও রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেতে যেতে একটা কথাই বলবো, আমার রেসিপি ফলো করতে কিন্তু একদমই ভুলে যেও না। একেবারে আঁচটা চলে যাওয়ার পর তরকারিটা কিন্তু এরকম দাঁড়ালো। তার মানে গ্যাসের আঁচটা যখন তোমরা বন্ধ করে দেবে, তারপর 5 মিনিট পর যখন ঢাকাটা খুলে দেখবে, তখন দেখবে তরকারি কিন্তু এত সুন্দর কালার নিয়ে নিয়েছে। আশা করছি রান্নাটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্টে জানিও প্লিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।